হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো সিঙ্গাপুরে হারবার ফ্রন্ট ভিউ সিটিতে আমরা আজকে যাব। অ্যাকচুয়ালি এখানে আসার উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি ভিউ সিটির ভিতরেও চলে এসেছি। তো শপিং মলের ভিতরে আমাদের তেমন কোনো কাজ নেই, তাই আমরা লিফট দিয়ে চলে গেলাম সোজা রুফটপে। তো এখানে যাওয়া মাত্রই দেখছিলাম যে বেবিদের সবকিছু, বেবিদের সাথে সাথে এখানে বেবিদের মায়েরাও খেলাধুলা করছে। তো আমরা কিন্তু সিঁড়ি দিয়ে আরও এক স্টেপ উপরে চলে আসলাম। এখন এখানে আসার উদ্দেশ্যটা বলি। ফেসবুকে অ্যান্ড টিকটকে আমি অনেকগুলো ভিডিওতে দেখছিলাম যে এখানে 1 মাস ব্যাপী মেলা হচ্ছে, আর সবাইকে অনেক অনেক ভিডিও দিতেও দেখছিলাম, যে কারণে আমারও মন চাইলো যে একটু ঘুরে আসি। এক্স্যাক্টলি আমি জানতামই না এখানে আসলে কিসের মেলা হচ্ছে, তবে আমি গিয়ে বুঝতে পারলাম। ভিডিওগুলো দেখে শুধুমাত্র আমি এই লোকেশনটা জানতে পেরেছিলাম যে মেলাটা কোথায় হচ্ছে। তো ফাইনালি গিয়ে দেখতে পারলাম যে আমরা যেই টম এন্ড জেরি দেখি আর সেখানে যেই ডাকটা থাকে, ওই ডাকটার 90 বছর পূর্তি জন্মদিন পালন করা হচ্ছে। তো এখানে কিন্তু ছোট বড় অনেকে অ্যাটেন্ড করেছে। এর আগে কিন্তু এখানে আরো কয়েকবার যাওয়া হয়েছে, তবে এখানে নতুন করে এই ডেকোরেশন করা হয়েছে। উপর থেকে কিন্তু আশেপাশের ভিউ দেখতে অনেক বেশি ভালো লাগছিল, আর আমি আমার হাজবেন্ডকে বলছিলাম আমাকে যেন একটু ছবি তুলে দেয়। আমরা তো বিকেল বিকেল হওয়ার আগে এখানে চলে আসছিলাম, তবে এখানকার লাইটিং গুলো আরো অনেক বেশি সুন্দর। আর আমাদের ইচ্ছে হয়েছিল আমরা যে লাইটিংটা দেখবো তার জন্য তো আমাদেরকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে হবে, তাই আমরা এখানে আশেপাশে অনেক ঘোরাঘুরি করছিলাম। আর ডাককে ঘিরে এখানে এই যে একটা শিপ দেখা যাচ্ছে, আরো অনেক টাইপের এন্টারটেইনমেন্ট এখানে ছিল। তো আমি এগুলো ভিডিও ক্যাপচার করার সাথে সাথে আমার কিছু পিকচার ক্যাপচার করেছি। অনেক বিশাল সাইজের একটা মেক্সিকো থেকে শিপ এসেছিল। সমুদ্রপথে যেই পিকনিক হয়ে থাকে সম্ভবত সেই শিপগুলোর মধ্যে এটা একটা। সিঙ্গাপুরে এসে এখানে বিরতি নিচ্ছিল। সামনেই ওই যে দেখা যাচ্ছে কেবল কারে অনেকেই রাইডিং করছে। আমি যেহেতু আগেই রাইডিং করে ফেলেছি, তো আজকে আর সেখানে যাচ্ছে না। ওই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কেবল কারে ওঠার ভিডিওটা। দূর থেকে আমি যেই জুম করে এলআরটিগুলোর ছবি নিচ্ছিলাম, এগুলো কিন্তু এই হারবার ফ্রন্টে এসেই থামছে, আবার এখান থেকে যাচ্ছে সন্তোষা গেটওয়ে। তো আমাদের হাতে যেহেতু অনেক টাইম আছে, তাই আমার হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে, আমরা যেহেতু এখানে নাইট টাইমে লাইটিং গুলো এনজয় করবো, তাহলে সন্তোষা যে গ্লো গার্ডেন আছে আমরা সেখানে একটু ঘুরে আসি। এলআরটি গুলো দেখতে কিন্তু অনেক কিউট। সিঁড়ি দিয়ে আমরা নিচে চলে এসেছি, আর এখানে কিন্তু এই যে কয়েক টাইপের রঙ্গন ফুল আছে। বিকেল হয়ে গেছিল, তবে ওয়েদারটাও কিন্তু বেশ গরম, আর বসে থাকতেও ভালো লাগছিল, তাই আমরা এখানে ঠান্ডা ঠান্ডা কোকাকোলা নিচ্ছি, সাথে ওয়েদারটা এনজয় করছিলাম। আমাদের হাতে কিন্তু এখনো অনেক টাইম আছে, তাই আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাস স্টেশনে, যেখান থেকে আমরা বাসে করে সেন্তোষা গ্লো গার্ডেনে যেতে পারবো। তো আমরা এই পথ ধরেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এই যে এলআরটি দুটো সুন্দর ক্রসিং করে ফেললো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এদিকে এই ফুলগুলোকে কিন্তু আমরা অনেকেই চিনি সিঙ্গাপুরি ডেইজি নামে। এই তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এখানে কিছুক্ষণ ওয়েট করার পরই বাস চলে আসলো। আমরা বাসে করে এবারে যাচ্ছি। যদিও আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম ট্যাক্সির জন্য, তবে একটা ট্যাক্সিও আমরা ঠিকঠাক মতো পাচ্ছিলাম না, যে কারণে আমাদেরকে বাসে যেতে হচ্ছে। যেতে যেতেও কিন্তু আমি অনেক ভিডিও করছিলাম, কারণ দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। কোনো কিছুতেই কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নেই। এর আগেও কিন্তু আমি এই জায়গাটাতে আরো অনেকবার গিয়েছি, তবে আপনাদের সাথে আজকে এই রোডটা শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর সাদা আর গোলাপি রঙের বাগান বিলাস তোকায় তোকায় দূরে আছে। বাগান বিলাস কিন্তু আমার অনেক পছন্দের একটি গাছ। ওই তো জানালার ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে সন্তোষা লেখা, ওখানে কিন্তু আমার এর আগেও একটা পিকচার অ্যান্ড ভিডিও আছে। এই তো আমরা চলে এসেছি, আর এই যে সন্তোষা সেন্সারি স্কেপ লেখা, এটাতে কিন্তু আমরা এর আগেও ছবি তুলেছি, অ্যান্ড এখানে এসেও দেখতে পাচ্ছিলাম সেম প্লেসেই আছে। তো আরেকটু এগিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম এখানে একটি ম্যাজিক দেখানো হচ্ছে। তো আমরা এখানে গিয়ে বসলাম অ্যান্ড কিছুক্ষণ ম্যাজিক উপভোগ করলাম। এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, আর গ্লো গার্ডেনে যেতে আমাদের আরো কিছু স্টেপ বাকি। মনিটরে লেখা দেখছিলাম যে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই লাইটিং শো শুরু হবে অ্যান্ড কখন শেষ হবে, এটা আমরা চেক করছি। সিঙ্গাপুরে ঘোরাঘুরি মানে অনেক বেশি হাঁটাহাঁটি করতে হবে, তো আমরা যেহেতু হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, তো এখন আমরা যাচ্ছিলাম একটু ওয়াশোতে। দেখতেই তো পাচ্ছেন গ্লো গার্ডেনটা দেখতে কতটা সুন্দর, আর এই ফ্লাওয়ারগুলোর লাইটগুলো কিছুক্ষণ পরপর চেঞ্জ হতে থাকে, আর এই লাইটিং শোটাই আমাদের মতো টুরিস্টরা দেখতে যায়। এই যে এখানে আবার কি যেন উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। ওই যে সুন্দর একটা মিনি বাস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পর্যটকদের ঘুরে ঘুরে দেখার সুবিধার্থে দেওয়া হয়েছে। এখানে আবার দেখতে পাচ্ছিলাম হ্যাপি বার্থডে সিঙ্গাপুর লেখা, আর এখানেও লাইটিং শো হচ্ছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর যেহেতু আমাদের টাইটনেস কাজ করছে, তাই আমরা খুঁজে খুঁজে একটা রেস্টুরেন্ট খুঁজে পাই এখানে। এই যে ম্যারি ব্রাউন, এখানে আমরা কিছু অর্ডার করি অ্যান্ড দেন আমরা এই যে তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছিলাম, কারণ ওদিকে আমাদের লাইটিং শোগুলো শুরু হয়ে গিয়েছে। এর মাঝখানে আবার কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, যে কারণে আমাদের টাইমিংটা একটু চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু এগুলোকে আবার ভিডিও করে নিচ্ছে, আর সাথে আমিও ভিডিও করে নিচ্ছি, কারণ এই লাইটিং শোগুলো দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে। আর এই লাইটিং শোটা কিন্তু সেই 8টা সাড়ে 8টা এই টাইমগুলোতেই হয়ে থাকে, 1 ঘন্টা পর পর। এদিকে আবার ওই যে ওয়াটার ডান্স হচ্ছে। এবারে আমরা প্যাক করছি, আর প্যাক করার পথে এই যে দেখতে পাচ্ছিলাম এখানে বাচ্চারা লাইটিং নিয়ে অনেক খেলাধুলা করছে। শুধুমাত্র বাচ্চাদের বললে ভুল হবে, কারণ এখানে অনেক বড় বড় বয়সের লোকজনও ছিল। দেন আমিও গেলাম লাইটগুলো নিয়ে খেলা করতে, কারণ এই লাইটিংগুলো আমরা যে জায়গাগুলোতে যাচ্ছিলাম সেখানেই ওরা ভিড় করছিল। এই যে এখানে আবার দেখা যাচ্ছে ময়ূর, তারপর প্রজাপতি,
এগুলোর যে লাইটিং শোটা আছে এই যে দেখতে পাচ্ছেন এরকম চেঞ্জ হচ্ছিল। দেন আরও একটু এগিয়ে এসে দেখছিলাম এই যে বাচ্চাদের খেলার জিনিস ধোয়া উঠছে, তো ওরা এখানে অনেক এনজয় করছিল, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ঘুরতে ঘুরতে মোটামুটি রাত কিন্তু ভালোই হয়ে গেছে, আর আমরা এখন ব্যাক করছি সেই ডোনাল্ড ডাকের জায়গাটাতে যেই বাস করে এসেছিলাম, আর সেটাতেই কিন্তু আমরা ব্যাক করছি এখন। দেন এই তো ভিভোসিটির সামনে এসে নেমেছি, অ্যান্ড এই গেট দিয়েই আমরা ভেতরে প্রবেশ করছিলাম। এই সবগুলোর ভেতরে আবার কিন্তু মেলা টাইপ কিছু একটা হচ্ছিল। এর আগেও যখন এসেছি তখনও এতটা ক্রাউডি ছিল না। এই টাইপের শপে যেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, কেননা কম প্রাইসে অফারে অনেক কিছু পাওয়া যায়। এগেইন আমরা সেম প্রসেসে আবার চলে যাচ্ছিলাম রুফটপে, আর এখান থেকে আমরা সেই ডোনাল্ড ডাকের বার্থডে পার্টিতে যাচ্ছি। এই যে ফাইনালি চলে আসছি। নাইট টাইমে এটা দেখতে কেমন লাগে এটা দেখার জন্য আমি সারা বেলা ঘুরে আবারও এখানে চলে এসেছি এই শোগুলো দেখার জন্য। নাইট টাইমে কিন্তু পর্যটকরা আরও বেশি এসে ভিড় করছিল, তবে এখন আর আমাদের তেমন কিছুই ভালো লাগছিল না, তাই আমরা ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে এখন আমরা বাসায় ব্যাক করবো। দেন আমরা যেই রাস্তায় বের হলাম আর তেমনই এমন একটা বৃষ্টি শুরু হয়ে গেল, চারপাশে অন্ধকার হয়ে আসছিল আর তেমন কিছুই দেখা যাচ্ছিল না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভ্লগ ভিডিওতে, নয়তোবা কোনো একটা রেসিপি শেয়ার করব। এই ব্লগটা কিন্তু আমি সেই অনেক আগেই শুট করে রেখেছিলাম, তবে ভয়েস ওভার করতে করতে অনেক বেশি লেট হয়ে গেল। আমরা যেই ব্লগে থাকতাম এই ভিডিওটা সেই ব্লগের সামনেই আমরা সিগনালে দাঁড়িয়ে আছি। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।